ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে শুরু করা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য এবং সেখানকার যে মুদ্রা ব্যবস্থা সে বিষয়ে তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের ধারণা দেওয়ার চেষ্টা। আমরা যেখানে ধাতব মুদ্রা ছাপানো হয় তাকে আমরা মিন্ট বলে থাকি। এই মিন্ট শব্দটি এক বিশেষ ধরনের কারখানা যেখানে ধাতব মুদ্রা তৈরি হয়। এই বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে রাজ্জাক লিখেছেন যে বিজয়নগরের মতো সুন্দর শহর আমার চোখ কখনো দেখেনি আর আমার কান কখনো শোনেনি। কি বললাম? বিজয়নগরের মতো সুন্দর শহর আমার চোখ কখনো দেখেনি আর আমার কান কখনো শোনেনি। তিনি বিজয়নগরকে সাম্রাজ্যের মুক্ত বলে অভিহিত করেছেন। যাই হোক, বিজয়নগরের মুদ্রা ব্যবস্থা ছিল ভীষণ সুশৃঙ্খল। মুদ্রা তৈরির জন্য মিন্ট ছিল, মুদ্রা তৈরি এবং সেই মুদ্রা মজুত রাখার জন্য দেওয়ানখানা রাখা ছিল। মুদ্রার মান নির্ধারণ এবং নিয়ন্ত্রণের জন্য রাজ্যের নির্দিষ্ট ব্যবস্থা ছিল। ভাড়াহা বা বারাহা বা বারাহ নামের যে মুদ্রা ছিল সেটি ছিল সোনার। তার বা তর নামের যে মুদ্রা ছিল সেটি ছিল রূপোর। এবং জিতাল বা জিতল নামের যে মুদ্রা ছিল তা ছিল ব্রোঞ্জের। মুদ্রাগুলো অর্থাৎ আমি যেটা বললাম যে ভাড়াহা, বারাহা বা বরাহ এবং হচ্ছে তার বা তর, আর একটি হচ্ছে জিতল বা জিতাল, এই তিনটি দেশের আভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্যে চালু ছিল। এবং দেখা যাচ্ছে যে মুদ্রার মান নির্দিষ্ট করার জন্য একটা নির্দিষ্ট সময়ে সমস্ত প্রদেশ রাজকোষে সোনা জমা দিত। সমৃদ্ধিশালী বিজয়নগরের বিবরণ আব্দুল রাজ্জাক কীভাবে দেখেছেন তা দিয়েছেন। আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলের বিষয়গুলিকে নিজেদের কাজে লাগাবে। এবং যেহেতু তোমাদের তৃতীয় সেমিস্টার পরীক্ষা, যদি আমরা ধরে নিই কোনো পরিবর্তন না হয় তাহলে এমসিকিউ এর মাধ্যম হবে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই পরীক্ষা নিয়ন্ত্রণ করবে। সুতরাং তোমরা ভিডিওর বিষয়বস্তুকে কাজে লাগানোর চেষ্টা করবে। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে।